ভাবো তো বন্ধুরা, যদি বলি স্বাধীনতার জন্য কারাবরণ করা এক শিক্ষকই পরে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে বড় ট্রাক কোম্পানির প্রতিষ্ঠাতা। একজন লোক যিনি নিজের সন্তান হারিয়ে ফেলেও সন্তানসম ভালোবেসে একটা কোম্পানি গড়ে তুললেন, যেটা আজ হাজার হাজার ভারতীয়ের রুটি রুজি। তিনি কে জানো? তার নাম রঘুনন্দন শরণ। ভারতের ট্রাক শিল্পের নীরব বিপ্লবী এবং অশোক লেল্যান্ডের জনক। এই ভিডিওতে আমরা জানব সেই মানুষটার কথা, যার নাম ইতিহাস বইতে নেই, কিন্তু তার অবদান দেশের রাস্তায়, মানুষের জীবনে আর শিল্প অর্থনীতিতে গভীর ছাপ রেখে গেছে। রঘুনন্দন শরণের জন্ম পাঞ্জাবে এক ঐতিহ্যশালী ব্যবসায়ী পরিবারে। তার বাবা রায় বাহাদুর প্যারেলাল ছিলেন ব্রিটিশ আমলের অস্টিন কোম্পানির নামকরা গাড়ির ডিলার। মানে ছোটবেলা থেকেই গাড়ির গন্ধ, গিয়ারের আওয়াজ, ইঞ্জিনের শব্দ যেন তার শিরা উপশিরায় ঢুকে যায়। এই ব্যবসায়িক আবহে বড় হলেও রঘুনন্দনের চোখ ছিল আরও বড় কিছুর দিকে। রঘুনন্দন শরণ ছোট থেকেই পড়াশোনায় দারুণ ছিলেন। পড়াশোনা শুরু করেন দিল্লির নামী সেন্ট স্টিফেনসন কলেজে। এরপর চলে যান ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিটস উইলিয়াম হাউসে। সে সময়ের কথা ভাবলেই গায়ে কাটা দেয়। ব্রিটিশদেরই দেশে গিয়ে ভারতে এক তরুণ শিক্ষার আলো নিচ্ছেন, ভবিষ্যতে দেশের জন্য কিছু করার পণ নিয়ে। বিদেশ থেকে ফিরে এসে তিনি বাবার ব্যবসার হাল ধরেননি, বরং তিনি স্কুল শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং পুরোপুরি জড়িয়ে পড়েন ভারতের স্বাধীনতা আন্দোলনে। 1942 থেকে 1945-এর মধ্যে একাধিকবার কারাবরণ করেন, শুধু দেশকে স্বাধীন রাখার জন্য। এই অংশটা আমাদের মনে করিয়ে দেয় রঘুনন্দন শরণ শুধুই ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন এক সংগ্রামী দেশপ্রেমিক। 1947 দেশ স্বাধীন। পণ্ডিত জওহরলাল নেহরু ডাক দিলেন নতুন ভারতের গরণ কর্মীদের। রঘুনন্দন ভাবলেন, এখন দেশ মুক্ত, কিন্তু যদি শিল্প না গড়ি, যদি ট্রাক বাস না বানাই, তাহলে স্বনির্ভর হব কিভাবে? এবার আসল গল্পের শুরু, তার স্বপ্ন দেখা শুরু। নিজের সব সম্পত্তি বিক্রি করে রঘুনন্দন 1948 সালে চেন্নাইয়ের এন্নোরে ছেলের নামে গড়ে তোলেন অশোক মোটরস। দুঃখজনকভাবে তার পুত্র অশোক তখনই মারা যান। তবু তিনি ভেঙে পড়েননি। ছেলের নামে প্রতিষ্ঠিত সেই কোম্পানিকে সন্তানতুল্য করে তুলেছিলেন। প্রথমে তারা অস্টিন কোম্পানির সঙ্গে গাড়ি অ্যাসেম্বলি শুরু করেন, কিন্তু ওনার লক্ষ্য ছিল ট্রাক, বাস, এরকম ভারী গাড়ির উপর। কারণ তিনি জানতেন নতুন ভারত গড়তে গেলে দেশের প্রয়োজন মালবাহী ও যাত্রীবাহী যানবাহন। তখন ভারতের নিজস্ব কোনো ট্রাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল না। 1950 সালে রঘুনন্দন ব্রিটিশ লেল্যান্ড মোটরসের সঙ্গে একটি চুক্তি করেন। তার অসাধারণ দূরদর্শিতায় 1955 সালে কোম্পানির নাম হয় অশোক লেল্যান্ড। এখন ওখানকার উৎপাদিত ট্রাক এবং বাসই হয়ে ওঠে ভারতের সড়ক পরিবহনের মেরুদণ্ড। চেন্নাইয়ের এন্নোর থেকে শুরু করে দেশ জুড়ে এই গাড়িগুলো ছড়িয়ে পড়ে। কিন্তু এই অসাধারণ যাত্রার মাঝেই ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। 1953 সালে একটি বিমান দুর্ঘটনায় রঘুনন্দন শরণ মারা যান। তিনি যখন মারা যান, অশোক মোটরসের বয়স মাত্র 5 বছর। ভাবো তো বন্ধুরা, কি অদ্ভুত! দেশ গঠনের এমন এক মহান কারিগর হঠাৎই হারিয়ে গেলেন। কিন্তু এখানেই শেষ নয়। ওনার স্ত্রী রক্সা শরণ, যিনি সবসময় ছায়ার মতো রঘুনন্দনের পাশে ছিলেন, তিনি এগিয়ে এলেন। তিনি অশোক লেল্যান্ডের পরিচালনা পরিষদের সদস্য হয়ে ওঠেন এবং কোম্পানিকে টিকিয়ে রাখেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ভারতের কর্পোরেট ইতিহাসে নারীদের অংশগ্রহণ খুব কমই দেখা যায়। রক্সা শরণ ছিলেন সেই বিরল উদাহরণ। আজকের দিনে অশোক লেল্যান্ড হল ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক। প্রতি বছর হাজার হাজার ট্রাক, বাস, মিলিটারি গাড়ি তৈরি করে তারা। ভারতের প্রতিরক্ষা বাহিনী, রাজ্য পরিবহন, নির্মাণ প্রতিষ্ঠান সবাই এই কোম্পানির গাড়ির উপর নির্ভর করে। তাদের তৈরি গাড়ি শুধু রাস্তাকে নয়, মানুষের জীবন বদলে দিয়েছে। চাকরি, ব্যবসা, শিক্ষা সব কিছুতেই অবদান রেখে চলেছে। রঘুনন্দন শরণ আমাদের শেখান, ব্যবসা মানে শুধু লাভ নয়, দেশ গঠন, কর্মসংস্থান, আত্মনির্ভরতা। একজন শিক্ষক হয়ে যে মানুষ বিপ্লব করেছেন, তিনি আবার গড়ে তুলেছেন এক বাণিজ্যিক সাম্রাজ্য, সম্পূর্ণ সৎপথে, সাহস আর দূরদর্শিতায়।
আজ আমরা যদি ভারতের অটোমোবাইল শিল্প নিয়ে গর্ব করি, তবে তার পেছনে এই মানুষটির অবদান ভুললে চলবে না। রঘুনন্দন শরণ ইতিহাসের পাতায় না থাকলেও রাস্তার প্রতিটি গাড়ির শব্দে আজও তিনি বেঁচে আছেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও তোমার মতামত। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোড নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।